মাঝে মধ্যেই দেখা যায় পাশাপাশি বসে থাকা দুজন মানুষের মধ্যে একজন মশার অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু অন্যজনকে যেন মশারা দেখতেই পাচ্ছে না। এমনটা কেন হয়? তার জবাব হয়তো খুঁজে পাওয়া গেল এবার। যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী বলেছেন, শরীরের বিশেষ ধরনের ডিএনএ মশার জন্য চুম্বকের মতো কাজ করে। পরীক্ষার সময় ওই বিজ্ঞানীরা 18 জোড়া আইডেন্টিক্যাল এবং 19 জোড়া ফ্যাটার্নাল যমজ বোনকে ইংরেজি অক্ষর ওয়াই আকৃতির টিউবের দুই মাথায় বসিয়ে দেন। এরপর টিউবের তৃতীয় সোজা প্রান্তটি থেকে 20টি ক্ষুধার্ত মশা ছেড়ে দেওয়া হয়। মশাগুলো ডান না বাম দিকের পথে এগোয় তা দেখাই ছিল এর উদ্দেশ্য। ফল বিশ্লেষণ করে দেখা যায় 18 জোড়া আইডেন্টিক্যাল যমজ বোনের দিকেই মশাগুলো বেশি আকৃষ্ট হচ্ছে। সুনির্দিষ্টভাবে বললে 67% ক্ষেত্রেই মশাদের আকৃষ্ট করার পেছনে জিন বা বংশগতির ভূমিকা রয়েছে। যমজ হচ্ছে দুই ধরনের, আইডেন্টিক্যাল ও ফ্যাটার্নাল। আইডেন্টিক্যাল যমজ হয় একটি মাত্র কোষ থেকে, আর ফ্যাটার্নাল হয় দুটি ডিম্বাণু থেকে। গবেষকরা বলেছেন, বিশেষ ধরনের ডিএনএ গুলো এমন কিছু মাইক্রোব্যাকটেরিয়াকে আকৃষ্ট করে যাদের নিজস্ব গন্ধ থাকে, আর মশা তারই আকর্ষণে ছুটে যায়। বিজ্ঞানীদের মতে প্রতিটি মানুষের শরীরই 100 ট্রিলিয়নের মতো অণুজীব দিয়ে ঢাকা থাকে। এই অণুজীবের জগৎ রক্তে ভিটামিন এবং অন্যান্য রাসায়নিক তৈরি করে। এসব রাসায়নিক থেকেই গন্ধের উৎপত্তি হয়। অণুজীবগুলোর বেশিরভাগই মানুষে মানুষে ভিন্ন। এক এক অণুজীবের তৈরি রাসায়নিকের গন্ধ এক এক রকম, আর বিভিন্ন জাতের মশা শরীরের বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন গন্ধে আকৃষ্ট হয়। এ কারণেই দেখা যায় ম্যালেরিয়ার জীবাণুবাহী অ্যানোফিলিস মশা বেশি কামড়ায় মানুষের হাতে ও পায়ে। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।